আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন আজকের এই জালসার সম্মানিত প্রধান আলোচক মাওলানা মোহাম্মদ জি.এ.এম. আব্দুল আওয়াল, সহকারী অধ্যাপক তারপর মহিলা কলেজ এবং বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর থানা শাখার সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ জি.এ.এম. আব্দুল আওয়াল হুজুরকে প্রাঞ্জল ভাষায় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليحسن خلقه متفق عليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম হাটরা হাফেজা মাদ্রাসা নদীর কল্পে আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ জনাব মাওলানা আমজাদ হোসেন আমির বাংলাদেশ জামাত ইসলামী ৩ নম্বর রায়ঘাট ইউনিয়ন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হায়াতে তাইবা সিয়াতে কল্যাণ দান করুন, বলুন আমিন। সম্মানিত সহসভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ সলিমউদ্দিন ম্যানেজার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী, জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন মাওলানা নাসিরউদ্দিন সোফার হাটরা দাখিল মাদ্রাসা, জনাব মাওলানা আব্দুল মান্নান সহস্রপুর হাটরা দাখিল মাদ্রাসা, হাফেজ মুফতি মোহাম্মদ ওয়ার ফারুক রাজশাহী। আল্লাহ সকলকে কবুল করে নিন, বলুন আমিন। সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক সাধারণ সম্পাদক রাজশাহী মহানগর বিএনপি, প্রধান মেহমান জনাব অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান হরগ্রাম ইউপি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী, প্রিয় অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম শ্যামপুর মান্দা, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, জমিদাতা ওলামায়ে হযরত, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন সামনে উপবিষ্ট বাপজান ভাইজান, পর্দার অন্তরালের মা ও বোনেরা, প্রশংসা সব আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে
আরামের ঘুমকে হারাম করে প্রচন্ড গরমকে উপেক্ষা করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এখানে বসার তৌফিক দিয়েছেন, তার প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ। লাখো করে দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দয়া করি আমার পিতা সহ আমাদের যত আত্মীয়স্বজন অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরগুলিকে আল্লাহ রিয়াজুল জান্নাত বানাতে বলুন আমিন। যারা এসেছি মা বোন সহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের গুনাহ মাফ করে দিক বলুন আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, রাত্রি অনেক হয়ে গেছে, 11টা বেজে গেছে, প্রায় 10:54। আমি 12টার বাজতে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো যতটুকু সময় 12টা বাজতে বাকি আছে এই সময়টুকুকে আপনারা বসবেন ইনশাআল্লাহ। যে কয়েকজন আছেন বসবেন না উঠে যাবেন? আচ্ছা, তাহলে আসুন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা সূরা ছোট্ট 3টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটি নাম আপনারা সবাই জানেন, সূরা আর রহমান। কি সূরা বললাম? আর রহমান। এই সূরার নাম আপনারা সকলেই জানেন। 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তার নামে শপথ করে বলছেন, সেই দয়ালু আল্লাহ আমি আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছি, খলাকাল ইনসান আর মানুষদেরকে সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, কথা বলার যোগ্যতা দিয়েছি। হাফেজ অনেক রয়েছেন এখানে, অনেকে চলে গিয়েছেন। আচ্ছা বলুন তো, মানুষ আগে সৃষ্টি না কোরআন আগে নাজিল, কোনটি? ইনি বলছেন মানুষ আগে। তার মানে হাফেজ হচ্ছে আমরা, ভালো না হচ্ছে কিন্তু কোরআনের জ্ঞান আমাদের কম। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। হে রাসূল, আপনি বলে দিন আমি আমার নামের শপথ করে বলছি, রহমান নামের শপথ করে বলছি, আল্লামাল কোরআন, আমি আল্লাহ আগে কোরআন শিখিয়েছি, খলাকাল ইনসান, তারপরে মানুষ তৈরি করেছি। তার মানে আমি আপনি যখন রূহের জগতে ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই আমাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছিলেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এটি তো হলো সেই কোরআন যা লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। সুতরাং রূহের জগতে আমরা সবাই কোরআন শুনেছিলাম, দুনিয়াতে সেটা রিভিউ করি না। কোরআনুল কারীম বিশ্ব নবীর উপর অবতীর্ণ হলো সুদীর্ঘ 23 বছরে। কত বছরে? আপনারা যে কারণে বসবেন কিছু নতুন কথা শুনবেন ইনশাআল্লাহ। সুদীর্ঘ 23 বছরে নবীর 40 বছরে নবুয়ত পেলেন, সেখান থেকে 65 বছরে ইন্তেকাল করলেন। এই বাকি 23 বছর আস্তে আস্তে কোরআন অবতীর্ণ হলো। কিন্তু কোরআনুল কারীম অবতীর্ণের পূর্বে বিশ্ব নবীকে কষ্ট করতে হয়েছে কত বছর? 15 বছর। কত বছর বললাম? 15 বছর। বিশ্ব নবীর বয়স যখন 25 বছর, বিশ্ব নবী ব্যবসায়ী ছিলেন খাদিজা সন্তুষ্ট হয়ে 23 বছর বয়সে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের পয়গাম দিয়েছিলেন। আল্লাহ নবী 2 বছর শুধু বোঝাপড়া করলেন, চিন্তা ভাবনা করলেন বিয়ে করব কি করব না। কারণ হলো আমার চাইতে সম্পদ তার অনেক বেশি, বয়স বেশি, আমি কেমনে একে বিয়ে করতে পারি। আর আমার দেশের যুবকরা আল্লাহ 2 বছর বোঝাপড়া 2 মিনিটের মধ্যে শেষ, তালাক আবার 4 মিনিটের মধ্যে। কথা বলেন না, ঠিক না? বিশ্ব নবীর সুন্নাত, বিয়ে করতে যাবেন সরাসরি নয়, খোঁজ খবর নেন, দেখাশোনা নিজে করেন, আস্তে সাথে ধীরে স্থির ভাবে বিয়ে করেন। অনুষ্ঠান হবে ছোট, পর্দার মাধ্যমে হবে অনুষ্ঠান, এর মধ্যে আল্লাহর বরকত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের জন্য নির্দেশ দিলেন। খাদিজার সাথে বিয়ে বসতে রাজি হলেন, শর্ত দিলেন 3টি। কয়টি? 3টি। কোরআন নাজিলের প্রেক্ষাপট।
কোরআন আগে না, মানুষ আগে না, মানুষ আগে নাই, কোরআনই আগে অবতীর্ণ করেছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী তিনটি শর্ত দিলেন। এক নম্বর শর্ত হলো, খাদিজা আমি তোমাকে বিয়ে করতে পারি, তবে মাঝে মাঝে তোমাকে রেখে আমি হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকবো, তোমাকে কিছু বলা যাবে না। দুই নম্বর, তোমার যত সম্পদ, সব সম্পদ আল্লাহ রাস্তায় আমি বিলি করে দেব, তুমি বাধা দিতে পারবে না। তিন নম্বর হলো, আমি আল্লাহর সান্নিধ্য লাভ করে যেতে পারি, যদি করি জেল জুলুম হলিয়া অনেক কিছু আমার উপর আসতে পারে, তোমাকে সব কিছু মাথা পেতে মেনে নিতে হবে। বলে ইনশাআল্লাহ নিব। তিনটি শর্ত মেনে নিলেন, বিয়ে হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বাসা যেখানে, ওখান থেকে হেরা গুহাটা প্রায় 10 কিলোমিটার দূরে। কয় কিলোমিটার? 10 কিলোমিটার দূরে। বিশ্ব নবী প্রতিদিন খাদিজাকে রেখে 10 কিলোমিটার পায়ে ওঠে। হেরা গুহাটা হচ্ছে 4.5 কিলোমিটার উঁচু, 3.80 কিলোমিটার। এই 4.5 কিলোমিটার উঁচু পাহাড়ের উপর উঠে গর্তের মধ্যে ঢুকে কয়েক ঘন্টা পর্যন্ত বিশ্ব নবী সেখানে ধ্যানে মগ্ন থাকতেন আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। কত বছর থাকলেন এইভাবে? 1 যুগ 12 বছর। নবীর বয়স 37 বছর হয়ে গেল। যেহেতু 25 বছর থেকে মাঝে মধ্যে হেরা গুহায় যান আর ধ্যানে মগ্ন থাকেন, তাহলে 1 যুগ মানে 12 বছর হয়ে গেছে। তার মানে নবীর বয়স 25 আর 12 যোগ করলে 37 বছর হয়ে গেল। এখনো আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারেন নাই, কোরআন তার উপর অবতীর্ণ হয় নাই। বিশ্ব নবী আর খাদিজাকে বলছেন, খাদিজা আর বাড়িতে ফিরে আসবো না যতদিন না কোরআন অবতীর্ণ না হবে, আমি তাহান্নুস করব। তাহান্নুস শব্দের অর্থ হচ্ছে স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য নিজেকে কোন জায়গায় একাকিত্ব করে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা নাম হচ্ছে তাহান্নুস। বিশ্ব নবী তাহান্নুসে চলে গেলেন। 38, 39 এবং 40 3 বছর পর্যন্ত হেরা গুহায় থেকে গেলেন, বাড়ি ফিরে আসলেন না। খাদিজা প্রতিদিন খাবার পৌঁছে দিয়ে আসতেন। আল্লাহ নবীর স্ত্রী খাদিজার বয়স যখন, নবীর বয়স 37, খাদিজার বয়স তখন 52 বছর। এই বৃদ্ধা একটা মহিলা প্রতিদিন নবীর কাছে খাদ্য পৌঁছে দিয়ে আসেন। নবীর বয়স 38 হয়ে গেল, খাদিজার বয়স হলো 53 বছর। নবীর বয়স হলো 40, খাদিজার বয়স তখন 54 বছর। খাবার পৌঁছে দিয়ে আসেন প্রতিদিন। হঠাৎ করে খাদিজার গায়ে বেশ জ্বর চলে আসলো। খাদিজা উঠতে পারলেন না বিছানা থেকে। একদিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, তৃতীয় দিনে কেটে গেছে, খাদিজা উঠতে পারেন নাই। বিশ্ব নবী অর্থাৎ খাদিজার স্বামীর কাছে খাবার পৌঁছাতে পারেননি। খাদিজা 2 চোখে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে, কান্নাকাটি শুরু করলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4th দিন হযরতে খাদিজা উঠলেন, উঠে বসে এত জ্বর, থরথর থরথর করে শরীর কাঁপে, কিন্তু মনের মধ্যে নিয়ত হলো কেমনে আমি আমার স্বামীর কাছে খাবার পৌঁছে দেব। জবের আটা বের করলেন, সুন্দর করে পানি দিয়ে খামির করলেন, গায়ে জ্বর অবস্থায় রুটি তৈরি করলেন, কাপড়ে বেঁধে 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, দীর্ঘ 10 কিলোমিটার জায়গায় একাকী হেঁটে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন স্বামীর প্রতি আনুগত্য, কেমন স্বামীর প্রতি ভালোবাসা। আল্লাহ নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা বয়স 54 বছরের বৃদ্ধা একজন মহিলা আস্তে আস্তে করে 10 কিলোমিটার রাস্তা হেঁটে 4.5 কিলোমিটার পাহাড়ের উপর উঠছেন। 1 থেকে 1.5 কিলোমিটার ওঠার পর জ্বরের কারণে থরথর করে কাঁপতে কাঁপতে খাদিজা পড়ে গেলেন। পাথরের কুচিগুলি খাদিজার শরীরের মধ্যে ঢুকে পড়লো, ঝরঝর ঝরঝর করে রক্ত বের হয়ে যাচ্ছে। খাদিজা বেহুশ হয়ে পড়ে আছেন। দীর্ঘক্ষণ পর খাদিজার যখন হুঁশ ফিরে আসলো, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেকে সামনে নিলেন, দ্বিতীয়বার আবার ওঠা শুরু করলেন। 2 কিলোমিটার মতো উঠে গেলেন। 2 কিলোমিটার মতো উঠে যাওয়ার পর আবার জ্বরের কারণে কাঁপতে কাঁপতে খাদিজা আবার পাথরের উপর পড়ে গেলেন। পাথরের কুচিগুলি সবগুলো খাদিজার লোমকূপের মধ্যে ঢুকে পড়লো, ঝরঝর ঝরঝর করে রক্ত বের হচ্ছে। খাদিজা বেহুশ হয়ে পড়ে থাকলেন। দীর্ঘক্ষণ পর হুঁশ ফিরে পেল। খাদিজা আশ্চর্য, কেমনে আমি আমার স্বামীর কাছে খাবার পৌঁছাবো? 3 দিন কেটে গেছে, 4th দিন এখন পর্যন্ত খাবার নিয়ে যেতে পারি নাই। আমি তো একজন হতভাগা স্ত্রী।
তৃতীয়বার আবার গায়ে জ্বর নিয়ে ওই 4.5 কিলোমিটার পাহাড়ের উপর ওঠা শুরু করলেন। আস্তে আস্তে করতে করতে 3 কিলোমিটার মতো উঠে গেছেন। আমার জ্বরের কারণে থরথর করে শরীর কাঁপে পড়ে গেলেন। তৃতীয়বার পাথরের কচিগুলি খাদিজার শরীরের মধ্যে ঢুকে পড়লো। ঝরঝর ঝরঝর করে রক্ত বের হচ্ছে। খাদিজা বেহুশ হয়ে পড়ে গেছেন, সেন্সলেস হয়ে গেছেন। দীর্ঘ টাইম পর যখন তিনি সেন্স ফিরে পেলেন, নিজেকে সামলে নিয়ে কাপড় দ্বারা রক্তগুলো সব জমাট মাথা রক্তগুলো সবগুলি পরিষ্কার করে চতুর্থবার পাহাড়ের উপর ওঠা শুরু করলেন। আস্তে আস্তে করতে করতে পাহাড়ের পাদদেশে উঠে গেলেন। যারা হাজিবা উমরা করতে গিয়েছিলেন, হজ বা উমরা, আমি নিজে উঠেছি। ওই জায়গায় 40 মিনিট লাগে আমাদের যুবকদের ওঠার জন্য। 40 মিনিটের রাস্তা। হযরতে খাদিজা জ্বর অবস্থায় 54 বছর বয়সে সেখানে উঠে গেলেন। ওখান থেকে উঠে 5 মিনিটের রাস্তা ওই দিকে গেলেন। এইবার এই মুখে 3 মিনিটের রাস্তা। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোটাসোটা মানুষ ছিলেন, আর দুই পাশে পাথর। 3 মিনিটের রাস্তা, খুব একটা সরু রাস্তা। কেমনে সামনের দিকে যাবেন, খাদিজার হোশ নাই। একটাই আমার পুত্র টার্গেট, কেমনে আমি স্বামীর কাছে খাবার পৌঁছাবো। চিকন রাস্তাতে যখন যাওয়া শুরু করলেন, পাথরে জামা আটকে গেল, কাপড় আটকে গেছে, কাপড় ছেড়ে গেল, চামড়াগুলি ছেড়ে গেল, ঝরঝর ঝরঝর করে রক্ত বের হয়। খাদিজার ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। খুব তাড়াতাড়ি করে হেরা গুহার মধ্যে পৌঁছে গেলেন। হেরা গুহাটা ছোট্ট একটা টেবিলের সমান, ছোট্ট একটা টেবিলের সমান, উপরে পাথর, চতুর্দিকে ঘেরা একটা ঘর, ছোট্ট একটা জায়গা। লম্বা মানুষ মনে হচ্ছে ঠেকে যাবে মাথা। ওখানে যাই নামাজ বিছানো থাকি। হাদিস সাহেবরা যদি উঠি, ওখানে গিয়ে 2 রাকাত করে সালাত আদায় করি। আমিও সেখানে গিয়েছি। এই 50 মিনিটের রাস্তা উঠতে শরীর ঘেমে যায়। অনেকে 3, 4, 5 বোতল করে পানি পান করে। কিন্তু ছোট্ট ঘরটার মধ্যে যখন যায়, সব ক্ষুধা তৃষ্ণা সব শেষ হয়ে মনে হচ্ছে এটা যেন জান্নাতের একটা বাগান। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে দেখেন বিশ্ব নবী ধ্যানে মগ্ন আছে। নবীকে দেখার পর নবুয়ত তখন তিনি পাননি। খাদিজাতুল কুবরা রুটি নিয়ে গেলেন বিশ্ব নবীর কাছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা রে, কি ব্যাপার, শরীরের অবস্থা তোমার এমন কেন? রক্ত ঝরছে তো গোটা শরীর দিয়ে। বলছে, প্রাণের স্বামী, রক্তের থেকে আমি ভ্রুক্ষেপ করি নাই। 1 দিন 2 দিন নাই, 3 দিন অতিবাহিত হয়ে গেছে। 4th দিন তোমার কাছে খাবার পৌঁছাতে পারি নাই। আমার গায়ে বেশ জ্বর, আমি তো হাঁটতে পারি না। খুব কষ্ট করে 10 কিলোমিটার রাস্তা হেঁটে আসলাম। 4.5 কিলোমিটার পাহাড়ে উঠতে গিয়ে 1 বার 2 বার নয়, 3 বার আমি পড়ে গেছি। 4th-বার কোন রকম উঠে গেছি। পাহাড়ের কচিগুলো আমার শরীরের মধ্যে ঢুকে পড়েছে, কাপড়গুলো ছেড়ে গেছে, রক্তে রঞ্জিত হয়েছে আমার চেহারা। আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই। আমি শুধুমাত্র টার্গেট করেছিলাম, আমি একটিবার মৃত্যুর পূর্বে শেষবারের মতো হলো তুমি আমার স্বামী, তোমার মুখে আমি রুটিটা উঠিয়ে দিব। এর নাম স্বামীর আনুগত্য। বিশ্বনবী রুটি হাতে নিলেন, অর্ধেকটা করলেন নিচে। খাদিজাকে বললেন, অর্ধেক নাও। আর তিনি অর্ধেক নিয়ে খাদিজার মুখে দিলেন, খাদিজা নবীর মুখে দিল। নবী চালাক ছিলেন, মুখের মধ্যে রেখে দিলেন, সিবালেন না। আর খাদিজা বুঝতে পারেন নাই, সিবে খেয়ে ফেলে দিয়েছেন। বিশ্বনবী ডাকতে বলে, খাদিজারে রুটি কোথায়? বলে, খেয়েছি। নবী আবার রুটি দেখে দিয়ে হাসতে হাসতে বলেন, খাদিজারে, আমার টার্গেট ছিল আমার আগে তোমাকে খাওয়াবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি বিজয় হয়ে গেছি। আমরা কি আমাদের স্ত্রীদের এরকম ভালোবাসি? কথা বলে ভালোবাসি? তাহলে দীর্ঘ 25 বছর বয়স থেকে নিয়ে 37 বছর বয়স পর্যন্ত 12 বছর নবী শুধু হেরা গুহায় মাঝে মাঝে যাতায়াত শুরু করলেন। 37, 38, 39, 39, 40 এই 3 বছর বিশ্বনবী হেরা গুহায় রাত দিন থাকলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পৌঁছে দিয়ে আসলেন। খাদিজা এবার খাবার দিয়ে চলে আসলেন। হঠাৎ করে অন্ধকার এই গুহা, এত গরম, প্রচন্ড গরম, যেখানে বসে থাকা যায় না। অথচ কে যেন ঘরের মধ্যে প্রবেশ করলো, গোটা গুহাটা আলোতে পরিণত হয়ে গেল। বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন, এ করা। বিশ্বনবী বলছেন, মা নামে পারি,
বলছে পড়ো, নবী বলছে আমি পড়তে জানি না। সালাসা মাররাতান, তিনবার বলার পর নবীকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন, এবার বললেন ইকরা বিসমি রাব্বি আল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। বিশ্বনবীর ওই 5টা আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হলো। আল্লাহ নবীর বয়স 40 বছর পূর্ণ হলো। তাহলে 25 থেকে 40 বছর পর্যন্ত এই 15 বছর কোরআন অবতীর্ণ হওয়ার জন্য 15 বছর পর 5টা আয়াত নবীর উপর অবতীর্ণ হলো। এই 5টা আয়াত অবতীর্ণের জন্য নবীকে কষ্ট করতে হলো কত বছর? কথা বলেন, কত বছর? 15 বছর। খালি কি একজনে বুঝতে পারলেন? কত বছর? আমি আপনি কত বছর কোরআন শিক্ষার জন্য সময় ব্যয় করি? করি কি? 15 মাস করি। বিশ্বনবীর উপর কোরআন অবতীর্ণ হয়ে গেল। কত জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নবী বললেন এই কোরআনটা একটা ফোকাস, একটা লাইট, একটা আলো পত্রিকা। যে কোরআনের সংস্পর্শে আসি আল্লাহ তাকে আলোকিত করে। عن عبد الله بن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تدارس الساعة من الليل خير من إيحاء رواه الترمذي। এটি এমন একটি কিতাব যে ব্যক্তি এর গবেষণা করে 1টা ঘন্টা রাত্রিবেলা শুনে বা বলে সারা রাত্রি জেগে জেগে ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দেন। যাতে রাহ নামক একটা হাদিস গ্রন্থে এসেছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনে একজন আনসারী ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে, এই ভাই আমি তো বলেছি 12টার সময় শেষ করে দেব, যে কয়েকটা লোক আমার উঠাউঠি করেন কেন? যাদের নামক হাদিস গ্রন্থে যে হাদিসটি বলছি এটা আমি আগে জানতাম না, 2-3 বছর আগে পড়েছি। কাল লাগা বিশ্ব নবীর মাদানী জীবনে ছোট্ট একটি ছেলে, এক আনসারী 6 বছরের আব্দুল্লাহকে প্রতি ওয়াক্ত নামাজের জামাতে যেতেন। হঠাৎ করে আনসারী আর নাই। নবী আবু বকর উসমান আলীকে জিজ্ঞেস করলেন ও কি হয়েছে? বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও তো আর মসজিদে আসে না, ও ছোট্ট ছেলেটাকে নিয়ে নামাজে আসতো, সে মারা গেছে, ওর শোকে সাহাবী আর আসে না, বাড়িতেই নামাজ আদায় করে। নবী দেরি করলেন না, বলে চলো তার বাড়িতে যাব। বিশ্ব নবী তার বাড়িতে গেলেন। বিশ্ব নবী তার বাড়িতে যাওয়ার পর দেখেন সাহাবী মাথা নিচু করে আছে, ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। নবী তাকে বলেন কম, দাঁড়াও। নবী সাহাবী তাকিয়ে দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। ইয়া লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি কি বলবেন বলুন। বিশ্ব নবী বলছে তুমি কেন সালাতের জামাতে যাও না? ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলবো দুঃখের কথা, আমার একটা ছেলে ছিল, সন্তান ছিল, নাম আব্দুল্লাহ, বয়স ছিল 6 বছর। প্রতি ওয়াক্ত আযান হলেই আপনার পিছনে গিয়ে নামাজে শামিল হতো, আর বাড়িতে ফজরের পরে সে দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করত। ও মারা গেছে। যখনই আযানের কথা স্মরণ হয় তখন আমি থামতে পারি না। ও আল্লাহর নবী হঠাৎ করে একদিন এশার মুহূর্তে রাত হয়ে গেছে, শরীরটা আমার খুব খারাপ, এই সার জামাটা আমি যেতে পারি নাই। বাড়িতেই বাচ্চাকে নামাজ আদায় করে আমি শুয়ে পড়লাম। রজনীতে গভীর রজনীতে ঘুম থেকে জেগে উঠে দেখি আমার ডান শিওরে ছোট্ট বাচ্চাটা উঠে যাই নামাজ বিছিয়ে নফল সালাত শুরু করে দিয়েছে। আমি ডাকতে বললাম আব্দুল্লাহ তোমার বয়স মাত্র 6 বছর, তোমার উপর তো নামাজ ফরজ হয়নি, তারপরে নফল নামাজ আমার পড়ার কি দরকার? বাচ্চাটাকে বারবার বোঝানোর পর সে নামাজ ছেড়ে দিল। আমি তাকে আমার শিওরে শোয়াই দিলাম। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখি আবার দ্বিতীয়বার আমার ছেলেটা ওখানে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। তার মানে ঘুমের ভান করেছিল, আমি ঘুমে গেলে আবার নামাজ শুরু করে দিয়েছে। ডাকতে বললাম আব্দুল্লাহ তোমার কি হয়েছে? তোমার তো পাপের বয়স হয় নাই, কেন তুমি এত গভীর রাতে এত কষ্ট করে তুমি নফল সালাত আদায় করছো? আব্দুল্লাহ তুমি ঘুমিয়ে পড়ো। আব্দুল্লাহ ঘুমের ভান করে শুয়ে পড়লো। আমি ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পর ঘুম থেকে জেগে উঠে দেখি আমার আব্দুল্লাহ তৃতীয়বার আবার সেখানে নামাজে দাঁড়িয়ে গেছে। ডাকতে বললাম আব্দুল্লাহ রে কি হলো তোমার? কেন একবার দুইবার নয় 3-3বার গভীর রাতে নামাজে দাঁড়িয়েছো? নফল নামাজ তোমার তো পড়ার দরকার নাই, ফরজ সালাতে তোমার ফরজ হয় নাই।
বিশ্বনবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবআ সিনিনা, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও যখন তার বয়স হয় 7 বছর। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিনা, আর 10 বছর হলে তাকে পিটাও। তোমার তখন 6 বছর বয়স, তোমার তো সালাত ফরজ হয় নাই, এরপরে আবার এত গভীর রজনীতে কেন তুমি নফল সালাত আদায় করছো? ও আল্লাহর নবী, আমার ছোট্ট বাচ্চাটি আমাকে ডেকে বলছে, আব্বু প্রতিদিন আপনার সাথে মসজিদে নববীতে আমি যাই, আল্লাহ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি, আর 2 চোখে আল্লাহ নবীর চেহারা মোবারক দেখি। আজকে আপনি এশার জামাতে যান নাই, আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহু আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামে শপথ করে বলি যার হাতে আমার প্রাণ, আপনি নামাজের সালাতে, আপনি নামাজের জামাতে যান নাই, বিশ্ব নবীকে দেখে নাই, নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি নাই। আমি যতবারই বিছানায় পিঠ ঠেকাই আমার চোখে ঘুম আসে না, আল্লাহর নবীকে না দেখা পর্যন্ত আমি ঘুমাতে পারবো না। কেন পড়াবেন মাদ্রাসায়? কেন হেফজ মাদ্রাসায়? বাচ্চাদেরকে হাফেজ করবেন। একটু শুনুন কোরআনটা কি, কেমন কোরআনের আকর্ষণ। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমনি করতে করতে ফজরের আযান হলো, বাচ্চাকে নিয়ে আমি চলে গেলাম আপনার পিছনে নামাজ আদায় করার জন্য। আপনার পিছনে ফজরের সালাত আদায় করে বাড়ি ফিরে আমি একটু কাজের জন্য বাইরে গেলাম, আর আমার ছেলেটা ঘরের মধ্যে ঢুকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। নাস্তার সময় কাজকর্ম সেরে আমি বাড়ি ফিরলাম, আব্দুল্লাহ বাড়িতে ঢুকেছি, আব্দুল্লাহ কথা বলে না। ওর মাকে বললাম, আব্দুল্লাহ কোথায়? মা বলছে ও ঘরের মধ্যে আছে। আমি ঘরের মধ্যে প্রবেশ করে বারবার আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে চিৎকার করি, কিন্তু না না না, ও কোনো কথা বলে না। আমি তার মাথার কাছে গেছিলাম, বসে দেখি আব্দুল্লাহ চোখটা বন্ধ করে দিয়েছে। আমি নাকে হাত দিয়ে দেখি কোনো তার নাকে কোনো বাতাস নাই, কোন প্রকার সিমটম তার জীবিত থাকার নাই। আমি কনফার্ম হয়ে গেলাম আমার ছেলে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহর নবী, আমি তাকায় দেখলাম আমার ছোট্ট ছেলে ডান গালের নিচে ডান হাত দিয়ে ডান কাঁধে জীবনের মতো বিদায় হয়ে চলে গেছে। যখন আমি নামাজের আযান হয় আর আমার আব্দুল্লাহর ওই চিহ্নটা, সিমটমটা আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি আর দাঁড়াতে পারি না, মসজিদে যেতে পারি না। ও আল্লাহর নবী, আমার দোষ হলে আমাকে ক্ষমা করে দিন। বিশ্বনবী বলছে, আব্দুল্লাহ পিতা শোনো, তোমার কাছে 2টা প্রশ্ন। 1 নম্বর হলো, তোমার ছেলে যদি আরো 70 বছর জীবিত থাকতো আর 70 বছর পর মৃত্যুবরণ করে জাহান্নামে যেত, তুমি কি খুশি হতে? আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ পিতা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও নবী, কখনোই খুশি হব না, জাহান্নামে গেলে তো আমি দুঃখিত হব। নবী বলছেন, 2 নম্বর প্রশ্ন, তোমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে বটে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আব্দুল্লাহ জান্নাতের গেটে গিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহ কি বলছে, ও আল্লাহ, আমি তো একাকে জান্নাতে যেতে চাই না। আমার পিতার মাথা যেদিন মারা যাবে, ডান কাঁধে আমি পিতার লাশ নেব, বাম কাঁধে মায়ের লাশ নেব, হাসতে হাসতে আপনার জান্নাতে চলে যাব। তার আগ পর্যন্ত 1 কদম সামনে যাব না। এটাকে তুমি ভালোবাসো? চিৎকার দিয়ে আব্দুল্লাহ পিতা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহি আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ। ও আল্লাহর নবী, আপনার কথা যদি সত্যই হয়, আমার ছেলেটা জান্নাতের গেটে গিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমি বলছি, আমি তো কোনো আর চিন্তা করব না। ছোট্ট ছেলেকে কয়েকটা সূরা শিখিয়েছে, বারবার কোরআনের আয়াতগুলি সে তেলাওয়াত করে। এই জন্য যদি তার মর্যাদা আল্লাহ এত দিয়ে থাকে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, পশ্চিমকালেও তার জন্য কোনো চিন্তা করব না। কোরআনের হাফেজ যারা, তাদের মর্যাদা কত বেশি, কথা বলেন, তাদের মর্যাদা কত বেশি। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر حتى يقرأوا في سورة البقرة لا يدخل الشياطين। মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের বাড়িকে কবর বানায়ো না। কি কেউ কবর বানায়ো না? বাড়িকে কবর বানায় না। ফাইন ইয়াকরাউ ফিস সূরাতুল বাকারা,
যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় লা ইয়াদখুলুশ শায়াতিন, ওই বাড়িতে শয়তান প্রবেশ করে না। তার মানে যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না ওই বাড়িতে শয়তান প্রবেশ করে। কোরআনুল কারীমের ফজিলত বিষয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসাইদ বিন হুযায়রের একটি ঘটনা শুনুন। হযরত উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা একজন বড় যোদ্ধা ছিলেন। যুদ্ধের একটা বড় ঘোড়া ছিল। ওরা আমাদের মতো বড় বড় বাড়ি করেন, একটা ছোট্ট ঘর, এক পাশে বিবি, ছোট্ট ছেলে ইয়াইরা, আর এক পাশে ঘোড়া। রাত্রিবেলায় হযরত উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করে দিয়েছেন। যতবার তেলাওয়াত করে যুদ্ধের ঘোড়াটা ততবার লাফালাফি শুরু করে। রাত্রি গভীর হয়ে গেল। হযরত উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, আমি যদি কোরআন তেলাওয়াত করতে থাকি আর ঘোড়া যদি এভাবে লাফাতে থাকে, এক পর্যায়ে আমার ছোট্ট ছেলে উসাইদ বিন হুযায়র বলছে, আমার ছোট্ট ছেলে ইয়াহিয়ার পেটের উপর পা পড়ে যাবে, আর জীবনের মতো আমার ছেলেটা বিদায় হয়ে চলে যাবে। স্ত্রী ঘুমিয়েছিল, যাকে বলে প্রাণের স্বামী কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, আমাদের তো মাত্র একটাই সন্তান, আর কোন ছেলে আমি ভাই মেয়ে নাই, একটা মাত্র ছেলে সন্তান, ছোট্ট বাচ্চা ইয়াহিয়া, দয়া করে কোরআন তেলাওয়াত বন্ধ করো। হযরত উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। ঘর থেকে বাইরে এসে দেখে কে যেন একজন দুইজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ সাদা পোশাকওয়ালা ব্যক্তিগুলো সবগুলো আসমানে দেখে চলে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী এই ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেল। ফজরের আযান হলো, বিশ্ব নবীর কাছে চলে গেলেন। ফজরের নামাজ আদায় করার পর আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি রাত্রিবেলায় সূরাতুল বাকারা তেলাওয়াত করছিলাম, যুদ্ধের ঘরটা লাফালাফি করছিল, আমি মনে করেছিলাম আমার ছেলে পেটের উপর পা তুলে দিবে বলে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিই। যখন আমি বাইরে আসলাম, আমি দেখতে পেলাম আঙ্গিনায় একজন দুজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ সাদা পোশাকওয়ালা ব্যক্তি সবগুলো আসমানে দিকে উঠে গেছে। বলুন আল্লাহু আকবার। দুই হাত তুলে তো সবাই তোলেন না, দুই হাত তুলুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। যে কয়েকজন আছেন আমার ঘুমাচ্ছেন। হযরত উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের চিনি না, হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি ওরা আসমানে দিকে চলে গেল। বিশ্বনবী বলেন, আল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে উসাইদ বিন হুযায়র, আল্লাহর নামে শপথ করে বলি, যার হাতে আমার প্রাণ, তুমি কি না ভুল করেছো, তুমি কি না ভুল করেছো, তুমি কি না ভুল করেছো। ওরা তো পৃথিবীর কোনো ব্যক্তি নয়, ওরা হলো আল্লাহর আসমানের ফেরেশতা। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা পৃথিবীতে চলে এসেছিল তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য। তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতে, ফজরের আযান হলে একটা ফেরেশতা আসমানে যেতে পারতো না, ওরা দুনিয়াতে থেকে যেত। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতের আমল তাদের দেখে করতো, আর সবাই জান্নাতি হয়ে যেত। সুবহানাল্লাহ। কোরআনের ফজিলত, কোরআনের ফজিলত, কোরআনুল কারীমের ফজিলত একটা একটা করে যদি বর্ণনা করা হয়, আপনি আমি আশ্চর্য হয়ে যাব। কান লাগা কেমন কোরআনুল কারীমের ফজিলত, কেন বাচ্চাকে হিফজ মাদ্রাসায় পড়াবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মাইয়াতকে লাশকে কবরের মধ্যে রাখা হবে, মাত্র 3.5 হাত জায়গা না বেশি, 3.5 হাত জায়গা, পৃথিবীর কেউ সেখানে প্রবেশ করতে পারে না। নবী বলছেন, ও ব্যক্তি যদি কোরআনুল কারীমের পাঠক হয়ে থাকে, 25 বছর বয়সের সুন্দর সুঠাম দেহের একজন যুবক তার পাশে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের আশ্চর্য হয়ে যাবে, বলবে, মাদানকা তুমি কি? ওই যুবক বলবে, তুমি কি আমাকে চিনতে পারছো না? আনা আমালুকা, আমি তোমার আমল। সকাল সন্ধ্যায় সূরা ফাতিহা পড়তে, সূরা বাকারা পড়তে, সূরা আলে ইমরান পড়তে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সওয়াব বলি আরশ মোবারকে জমা করে রেখে আজকে সুন্দর সুশ্রী সুগন্ধিযুক্ত একটা যুবকে পরিণত করে কবরের মধ্যে তোমাকে 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে।
যারা কোরআন পড়ে না তাদেরকে আসবে, কথা বলেন আসবে। মায়েদের ঘুম ভেঙে গেছে, লাশের জবান খুলে গেছে, লাশ দেখতে পাবে কে যেন পায়ের দিক থেকে একটা হাঁটি হাঁটি পা পা করে চলে আসছে। মায়ের আশ্চর্য হবে, এই কবর তো 3.5 হাত, কোন ছিদ্র নাই, কে গো আমার বুকের উপর হাঁটতে হাঁটতে চলে এসেছো। মায়ের জবান খুলে মা তোমার চোখ খুলবে, খুলে দেখতে পাবে বুকের উপর একটা সবুজ রঙের পাখি চলে এসেছে। কোরআনের ফজিলত। জিজ্ঞেস করবে মা নামটা তুমি কে? ওই সবুজ রঙের পাখি উত্তর দিবে আনা আমালুকা, আমি তোমার আমল। ও মাইয়ে, হাটরা গ্রামে ছোটবেলায় তুমি কোরআন শিক্ষা গ্রহণ করেছিলে, কোরআনের হাফেজ হয়েছিলে। প্রতিদিন কোন না কোন একটা সময় কোরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট ছোট্ট একটা সূরা, এই সূরাটা তুমি তেলাওয়াত করতে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবগুলো আরশ মোবারকে জমা করে রেখেছিল। ওই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। ও মাইয়ে, সূরাতুল মুলক তুমি তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সবুজ পাখি আকারে তোমার কবরের মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। ও যুবক, ও মায়ের চিন্তা করো না, এই কবরটা মাত্র 3.5 হাত। কয় হাত? মাত্র 3.5 হাত। এত ছোট জায়গায় কেন তুমি থাকবে? সূরা মুলক তুমি তেলাওয়াত করেছে, কোরআনের পাঠক তুমি ছিলে, এই জন্য আমি এসেছি। এই তো তাকায় দেখো, আমার 2টা ডানা আছে, পাখির 2টা ডানা থাকে না? আমার 2টা পাখা আছে, 2টা ডানা আছে, আমি কবরের 2 পাশে লাগাইয়া দিলাম। ও মাইয়ে, তুমি তাকায় তাকায় দেখো, তোমার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, আজকে আমি 2 ডানা দ্বারা তোমার কবরটা 100,000 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত করে দিব। এই জন্যই নিজে কোরআন পড়বো, বাচ্চাদের পড়াবো। মায়ের টাকা থেকে দেখবেন বাস্তবে তাই চতুর্দিকে 1000 কিলোমিটার পর্যন্ত কবর হয়ে গেছে। আপনারা কি চান? কথা বলছেন না? 3.5 হাত চান না বড় চান? তাহলে সূরাতুল মুলক মাঝে মাঝে পড়বেন, সূরাতুল বাকারা মাঝে মাঝে পড়বেন, শয়তান প্রবেশ করতে পারবে না। কবরে আপনার 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য যুবক দাঁড়িয়ে থাকবে। যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, কোরআন নামক যুবক বলে দেবে রব্বি আল্লাহ, বান্দা বলে দাও, আপনি তখন উত্তর দিতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন করবে মান দীনুকা, ওই কোরআন নামক 25 বছরের যুবক লিখে দেবে সুন্দর করে দ্বীনুল ইসলাম, আমার কনস্টিটিউশন, আমার ধর্ম হলো ইসলাম। এরপর একটা ছবি দেখে বলবে মান হাজা রাজুলু, এই লোকটা কে? ওই কোরআন নামক যুবক বলে দিবে হাজা, পড়ুন হাজা নবিয়্যু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আসমান থেকে ডাক দিয়ে বলবেন সাদাক্তা ইয়া আব্দি, হে বান্দা তুমি সত্য কথা বলেছো। নাউমুন কা নাউমিল উরুসি, তুমি আর ঘুমিয়ে যাও ওই দিনের মতো যেই দিন তুমি বাসর ঘরে ঘুমিয়েছিলে। মায়ের তখন বলবে আল্লাহ ঘুমাবো না, আসরের সালাত আদায় করবো, পানি কই? আমি ওযু করবো। যুবকটা বলবে তোমার এখন দরকার নাই, দুনিয়াতে অনেক করেছো, বেশ হয়ে গেছে, এখন তুমি ঘুমিয়ে যাও, আল্লাহ নির্দেশ দিয়েছে আর কিয়ামত পর্যন্ত তোমার সমস্যা নাই, একটা ঘুমেই কিয়ামত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে আমরা শিক্ষা করতে চাই না? কথা বলুন, এই কোরআনকে শিক্ষা করতে চাই না? এই কোরআনুল কারীম আমরা যদি শিক্ষা করতে চাই, আর একটা ছাত্রের জীবনে বলবো, ইমাম গাজ্জালীর নাম শুনেছেন? কোরআন যারা তেলাওয়াত করে, কোরআনের পাঠক যারা হয়, কোরআনকে যারা মেনে চলে, আল্লাহ তো বলেই দিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটা একটা ফোকাস, এটা একটা লাইট, এটা একটা আলো পত্রিকা। ইমাম গাজ্জালী তার প্রমাণ, চেহারা ছিল খুব সুন্দর, সূরাতের তিনি ছিলেন, মাদ্রাসায় হেঁটে যেতেন, আর এক কিতাব তিনি হাতে নিয়ে হেঁটে যেতেন। জানালা দিয়ে এক সুন্দরী মহিলা তাকে টার্গেট করেছিল। যুবকটা দেখতে খুব সুন্দর, দাড়িগুলো খোঁজা খোঁজা সবে মাত্র উঠছে। এই যুবকটাকে আমি যদি পেতাম খুব ভালো হতো বলে নাউজুবিল্লাহ। একদিন তাকে ডাক পেল, ইমাম গাজ্জালী তার কাছে যায়নি। এবার মেয়েটা ভর্তি করলো, তার ছোট্ট একটা বাচ্চা হয়েছিল।
তার দাসীকে বললো, ওই ছেলেটাকে যাওয়ার সময় বলবা যে আমাদের বাড়ির গৃহকর্ত্রী অর্থাৎ বাড়ির এই মহিলা তোমাকে ডেকেছে, বাচ্চাটাকে একটু ফু দিয়ে দিবে। ফুৎকারটাও বোঝেন তো। বাস পরের দিন ইমাম গাজ্জালী রাস্তা দিয়ে যাচ্ছে, দাসীকে বলছে তো বাড়ির মধ্যে আসুন। বলে কি? বলে আমাদের ম্যাডাম ওর বাচ্চা হয়েছে, বাচ্চাটা ভয় করেছে, একটু ফু দিয়ে নেবে, ঝাড়ফুঁক করে নেবে, একটু আসুন তো। সরল বিশ্বাসে ইমাম গাজ্জালী বাড়ির মধ্যে ঢুকেছে, মেয়েটা তার ঘরের মধ্যে তাকে ডাকলো, দাসী বের হয়ে গেল, দরজা আটকিয়ে দিল। বলছে যুবক, আমি তোমাকে পেতে চাই, আমার মনের আকাঙ্ক্ষা দীর্ঘদিন থেকে তোমাকে পাওয়ার জন্য আমি আকাঙ্ক্ষী হয়ে আছি। তুমি কি একবার আমার দিকে তাকাবে না? আমার আশাকে কি তুমি পূরণ করবে না? আমাকে কি তুমি গ্রহণ করবে না? ইমাম গাজ্জালী থরথর থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। কোরআনুল কারীম তার সিনার মধ্যে আছে। মনে মনে বলছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কোরআনুল কারীমের তবে সৈনিক। এমন মুহূর্তে কে যেন কানে কানে আওয়াজ করে, ও ইমাম গাজ্জালী দেরি করো না, ওই তো পাশে টয়লেট ঢুকে পড়ো। ম্যাডামকে বলছে, আপা একটু টয়লেটে যাবো, তারপরে বের হবো। টয়লেটের মধ্যে ঢুকে পড়লেন, তার জীবনের মধ্যে লেখা আছে। টয়লেটের মধ্যে ঢোকার পর টয়লেটের দরজা আটকায় দিলেন। পায়খানা করার পর নিজের মনে করলেন, আজকে যদি মহাপাপ থেকে নিজেকে বাঁচাতে চাই তাহলে এই বুদ্ধি করতে হবে। গোটা শরীরে পায়খানা মাখিয়ে দিলেন, বলে নাউজুবিল্লাহ। দীর্ঘ টাইম পর দরজা করে যখন বের হয়েছে, সুন্দরী মেয়েটা দেখে বলছে, সি 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 সি, তুমি একবারে বাজে, তুমি চলবে ভেঙে দাও, তোমার মতো যুবকের কোনো দরকার না। ইমাম গাজ্জালী সুন্দর করে বের হয়ে যাচ্ছেন। এমন মধ্যে মেয়েটি ডেকে বলছে, ও ইমাম গাজ্জালী, তোমার কাছে আমার প্রশ্ন, কি কারণে তুমি এই কাজটা করলে? এত সুন্দর সুন্দর পাওয়ার পর শরীরে কেন তুমি পায়খানা মাখালে? ইমাম গাজ্জালী বলছে, বোন এখন তো বের হয়ে গেছে, বলতে সমস্যা নাই। আমি হলাম কোরআনুল কারীমের সৈনিক, কোরআনুল কারীমের হাফেজ, আমি তো মাদ্রাসায় পড়াশোনা করি। আমি তো আমার চরিত্রে কোনো কালিমা লেখন করতে চাই না, চরিত্রে কোনো দাগ ফেলতে চাই না। আপনি যখন আমাকে আকাঙ্ক্ষা মেটানোর জন্য বলেছেন, ওই মুহূর্তে আমার শরীর থর 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 করে কাঁপা শুরু হয়ে গিয়েছিল। আমি টয়লেটে গিয়ে মনে করলাম পায়খানা যদি শরীরে না খাই 2-3 ঘন্টা কষ্ট পাবে, একটু গন্ধ লাগবে, কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি বছর আগুনে পোড়ার হাত থেকে বেঁচে যাব। এই কথা মনে করেন গোটা শরীর আমি পায়খানা মাখিয়ে দিলাম। মেয়েটি এবার ওর হাত ধরে বলছে, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, যুবক তুমি আমাকে ঈমানের যে চোখ দেখিয়ে গেলে, ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি মহিলা আল্লাহর নামে শপথ করে বলি, যার হাতে আমার প্রাণ, আমি জীবনে কোনোদিন জেনার আশেপাশে যাব না। কোরআন ফোকাস নাই, যে কোরআনের সংস্পর্শে আসে ও আরো হাজার হাজার মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয়। গাজ্জালীর বাড়ি চলে গেলেন, সুন্দর করে গোসল করলেন, বইপত্র নিয়ে ক্লাসে আসলেন। ইমাম গাজ্জালী ছিলেন ফার্স্ট, অথচ দেরি হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে, যেতে একটু দেরি। উনি যখন ক্লাসে প্রবেশ করলেন, শিক্ষক দাঁড়িয়ে গিয়ে বলছে, কে গো আজকে কি সেন্ট ব্যবহার করেছো, কি আতর ব্যবহার করেছো? গাজ্জালী পিছনে বসেছেন, মাথাটা নিচু, লজ্জায় মরে যাচ্ছেন যে আমি তো পায়খানা মেখেছিলাম, মনে হয় ওইটার গন্ধ এখনো আছে। কেউ কোনো কথা বলে না। স্যার দাঁড়িয়ে গেলেন, হুজুর দাঁড়িয়ে গেলেন, বলে বলো, বলতেই হবে। শেষ পর্যন্ত ইমাম গাজ্জালী মাথা নিচু করে দাঁড়িয়ে গেছে। হুজুর বলছে, কি ব্যাপার, প্রতিদিন তুমি সামনে বসে আজকে পিছনে এসেছো অনেক পরে, ব্যাপারটা কি? বলছে, হুজুর আমি যখন রাস্তাতে আসছিলাম, একটা সুন্দরী মেয়ে তার বাচ্চাকে ফুৎকার দিয়ে নেবে বলে, ঝাড়ফুঁক করে নেবে বলে আমাকে ডেকে কুপ্রস্তাব দিয়েছিল। আমি নিজেকে সেভ করার জন্য আমি একটা টয়লেটের মধ্যে ঢুকে গোটা শরীরে আমি পায়খানা মাখিয়েছিলাম। বাড়ি থেকে গোসল করতে দেরি হয়েছে, একটু দেরি করে মাদ্রাসায় এসেছি। আমার মন বলে আমার শরীরে পায়খানার গন্ধ আছে, এই জন্য আপনি টিটকারি করে আমাকে এই কথা বলছেন। আমি তো ইচ্ছা করে এরকম করি নাই। হুজুর বলছে,
ইমাম গাজ্জালীর এই সমস্ত ছাত্রকে জিজ্ঞেস করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই কোরআনুল কারীমের আমলটা এতই পছন্দ মনে করেছেন, তোমার শরীরকে পায়খানার গন্ধের পরিবর্তে মেষ আম্বরের সুগন্ধে পরিণত করে দিয়েছে। তাহলে কোরআনের সংস্পর্শে থাকতে হবে। আল্লাহ বললেন সিফাতুল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। ওমান আহসানু মিনাল্লাহি সিফা, আল্লাহ থেকে রঙিন আর কে আছে? কেউ কি আছে? সুতরাং কার রঙে রঙিন হবো? আল্লাহর রঙে রঙিন হবো, আর কোরআনের রঙে রঙিন হবো। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকতে তিনি ছিলেন জীবন্ত কোরআন। এখন যা আমরা কাগজের পাতায় লেখা দেখতে পাচ্ছি, এই সবগুলি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর চরিত্রের হুবহু ফটোকপি, হুবহু ফটোকপি। ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবেন, এটা লস নয়, বরং এটা হচ্ছে লাভ। এটা লস নয়, এটা অনেক বড় লাভ। একটু কান লাগান। আরেকটা বাস্তব ঘটনা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের ফজিলত বর্ণনা করতে গিয়ে অসংখ্য হাদিসের মধ্যে সূরা ইয়াসিনের ফজিলতে তিনি বলেছেন, সূরা ইয়াসিন হলো কোরআনুল কারীমের দিল। দিল বুঝেন? দিল। কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে 7টা মুবিন আছে, আছে না? কোন ব্যক্তি এই 7টা মুবিন মানে গোটা সূরা ইয়াসিন আমি পারি না, প্রতিদিন যদি তেলাওয়াত করে ওই ব্যক্তিটা হাসতে হাসতে জান্নাতে যাবে, তার কোনো হিসাব লাগবে না। আমরা কি করি? কথা বলে না কেন? করি। সূরা বাকারার ফজিলত বিশ্বনবী বলেন, যে ব্যক্তি সূরা বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি, পরের 2 আয়াত, লাস্টের 3 আয়াত, এই 10টা আয়াত সকালে তেলাওয়াত করবে, সারা দিনের মধ্যে মারা গেলে জান্নাতি। সুবহানাল্লাহ। সন্ধ্যার সময় তেলাওয়াত করলো, রাতের মধ্যে মারা গেলে জান্নাতি। সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত আছে, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আসেনা? নবী বলছেন এই আয়াতটি যে ব্যক্তি প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর তেলাওয়াত করবে, তাশাহুদ বৈঠকের পর বসে থেকে তেলাওয়াত করবে, আমি নবী বলছি ওই ব্যক্তি জান্নাতি, বিনা হিসেবে জান্নাতি। ও জান্নাতে যাওয়া বাধাটা হচ্ছে তার মৃত্যু। তার মানে মারা গেলে জান্নাতে যাবে, মারা গেলে জান্নাতে যাবে। তাহলে কোরআন আমরা নিজেরা পড়বো, বাচ্চাদেরকে শিক্ষা দেব। পারবো তো ইনশাআল্লাহ? যেই বাড়িতে কোরআন পড়া নাই ওই বাড়িতে আল্লাহর কোনো রহমত নাই। ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব। বিশ্বনবী বলছেন যেই বাড়িতে কোরআন নাই ও বিরান গৃহ ওজার গৃহ। সম্মানিত উপস্থিতি, সূরা রহমানের 3টি আয়াত আমি প্রথম শুরু করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আমি রহমান নামে শপথ করে বলছি, আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপর মানুষকে তৈরি করেছি। কোরআনুল কারীম এমন একটি কিতাব, মানুষ মারা যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, একটা সমাবেশ জান্নাতের মধ্যে হবে। জানেন কি আপনারা? এটা একটা সমাবেশ হবে জুমার দিনে, শুক্রবার দিন। এই সমাবেশে সভাপতিত্ব করবেন সাইয়্যিদানা নবিয়্যানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান অতিথি থাকবেন আল্লাহ নিজেই। বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম। কোরআন পড়লে লাভ কি শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে দাঁড়াবেন, বিশ্বনবীও থাকবেন, দাউদও থাকবেন, লক্ষ লক্ষ জান্নাতীরা সামনে। আল্লাহ বলবে, কি শুনতে চাও? ওরা বলবে, আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, ভালো বসেন, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম। ওনার কণ্ঠ সুন্দর, ওনার কণ্ঠে একটু জাবুর কিতাবটা তেলাওয়াত শুনতে চাই। জাবুর শব্দের অর্থ হচ্ছে ছড়া গল্প। 150টি ছড়া গল্প ছিল জাবুর কিতাবে। হযরত দাউদ দাঁড়ায়া যাবেন, দারাজ কণ্ঠে 150টি ছড়া গল্প তেলাওয়াত করবেন। কেমন কণ্ঠ ছিল দাউদের? যার ওয়াজ শোনার জন্য সমুদ্রের মাছ সব উপরে উঠে চলে আসতো, মনে আছে না? এত সুন্দর কণ্ঠ হযরত দাউদ আলাইহিস সালামের। উনি জুমার দিন
জান্নাতের সমাবেশে 150টি সূরা গল্প তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। জান্নাতের আবেগ আপ্লুত হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন তোমরা কি চাও? ওরা বলবে আল্লাহ আজকের এই প্রোগ্রামের সভাপতি হলেন বিশ্বনবী, উনি তো পরে বক্তব্য দেবে স্বাভাবিক, কিন্তু আমরা ওনার কথাটি আগে শুনতে চাই। বিশ্বনবী দাঁড়ায় যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পর ভালো করে কান লাগান, ওনার তেলাওয়াত শুনতে চাওয়া হবে। বিশ্বনবী 114টা সূরার মধ্য থেকে বাছাই করে একটা সূরা তেলাওয়াত করবেন। সূরার নাম কি? সূরা রহমান। সূরার নাম কি বলুন? সূরা রহমান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সূরাকে বিশ্বনবী জান্নাতের সমাবেশে তেলাওয়াত করবেন। বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে কি তেলাওয়াত করা উচিত নয়? নবী বলছেন এই সূরা যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন, এতে কোনো সন্দেহ। আল্লাহ নবী এই সূরা তেলাওয়াত করা হয়ে যাবে। আল্লাহ এবার বলবেন তোমরা আর কি চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আপনি তো নিজেই আমাদেরকে ওয়াদা করেছেন, আপনি নাকি একটু শোনাবেন, কিছু একটু শোনান। আল্লাহ এবার বলেন ঠিক আছে আমি তেলাওয়াত শোনাবো। বলুন আলহামদুলিল্লাহ। আসমানি কিতাব মোট 104টি। কোন কিতাব তিনি শোনাবেন? মানুষ হতবাক সব সে আছে আল্লাহ থেকে সে থাকবে জান্নাতের মধ্যে। দেখি তো তাওরাত, জবুর, ইনজিল, কোরআনুল কারীম এই 4টা কিতাবের মধ্যে কোনটা আল্লাহ তেলাওয়াত করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে তার কুদরতে হাত যখন উত্তোলন করে বলবেন ও জান্নাতীরা শোনো, দেরি করব না, আমি তোমাদের সামনে শেষ কিতাব আসমানি কিতাব আল কোরআনুল কারীম তেলাওয়াত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করে দেবেন সূরাতুল ফাতিহা প্রথমে, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, এমনি করতে করতে একটা দুইটা নয় 114 নম্বর সূরা সূরাতুন নাস। 114টি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কুদরতি মুখে কুদরতি কণ্ঠে রহমতের কণ্ঠে তেলাওয়াত করে ফেলবেন। সমস্ত জান্নাতীরা আবেগ আপ্লুত হয়ে যাবে। হারি আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই একটা কিতাব 30 পারা কোরআনুল কারীম 114টি সূরা 6234টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজে তেলাওয়াত করে ফেলেছেন। জান্নাতের ডাকে আল্লাহ বলবেন তোমরা তো তেলাওয়াত শুনলে আর কি চাও? ওরা বলবে আল্লাহ কোরআন আপনার কণ্ঠে শুনেছি, কোরআনের হাফেজদেরকে আপনি ভালোবেসেছেন, আর কোনো কিছু শুনতে চাই না, আর কোনো কিছু আমরা খোদা কৃষ্ণ নাই। আল্লাহ বলবেন ও কোরআনের পাঠকরা, কোরআনের শ্রোতারা, আজকে কোরআনুল কারীম জান্নাতের মধ্যে তোমরা শুনলে আমি তোমাদেরকে খাবার দেব। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বলবে কি খাবার? ফেরেশতাদেরকে বলবেন আল্লাহ যাও এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি ওদেরকে পান করাও যারা আমি আল্লাহ আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছে। সব এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করানো হবে। এবার আল্লাহ বলবে কি তোমরা চাও? ওরা বলবে আল্লাহ কিছু চাই না, দরকার নাই। বলেন না আমি ওয়াদা করেছি তোমাদেরকে মাছের কলিজা খাওয়াবো, মনে আছে? খেতেই হবে। সকালে হাউজে কাউসারের পানি, দুপুরে মাছের কলিজা খাওয়ানো হবে। সব জান্নাতে খাওয়ার পর বলবে আল্লাহ কিছু চাই না। আল্লাহ বলবে না 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 না, কোরআনুল কারীমের বরকতে আর এক খাবার তোমাদের খাওয়াতে চাই। হাউজে কাউসারের বুখারীর হাদিসের মধ্যে এসেছে হাউজে কাউসার বিশাল একটা নদী, এর পানিগুলো মধু থেকে সাদা আর দুধের সাথে সাদা, মধু থেকে মিষ্টি, দুধের চাইতে সাদা, মধু থেকে মিষ্টি হাউজে কাউসারের পানি। উপরে একটা নেট থাকবে, নেট বুঝেন, জাল, ওর নিচে কবুতরের সমান সমান অনেকগুলো পাখি, পিঙ্গল বর্ণের পাখি। আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা বললেন ও জান্নাতীরা ওই তো হাউজে কাউসারের মধ্যে পিঙ্গল বর্ণের যে পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে, ওরা পায়খানাও করে না, প্রস্রাবও করে না, এত সুন্দর পবিত্র পাখি, ওই পাখিগুলো খাওয়া তোমাদের খাওয়াবো। জান্নাতের বলবে দরকার নাই। আল্লাহ বলবে একটু দেখো, সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের মধ্য থেকে পিঙ্গল বর্ণের কবুতরের সমান পাখিগুলো কাবা হয়ে এসে প্রত্যেকটা জান্নাতের মুখে চলে যাবে। আমরা কি খেতে চাই না?
খেয়ে নেবে সমস্ত জান্নাতি। এবার বলবে আল্লাহর কোনো কিছু দরকার নাই, বাস যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন খুশি হয়ে বলবেন জান্নাতেরা শোনো, পৃথিবীতে শেষ নবীর উম্মতেরা কুরআনুল কারীম নিজেরা পড়েছে, অন্যদেরকে শিখিয়েছে, ওই অনুযায়ী আমল করেছে, যার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 3 প্রকার খাদ্য দিয়ে ধন্য করে দিলাম। আমরা কি এটা পেতে চাই? কথা বলুন, পেতে চাই? তাহলে কোরআন নিজেরা শিখবো, বাচ্চাদের শিখাবো, অন্যদের শিখাবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, এই মাদ্রাসা আমি কয়েক বছর থেকে আসিনি, এবার এসে নতুন একটা বিল্ডিং দেখে আলহামদুলিল্লাহ ভালো লাগলো। রাস্তা ছিল না, রাস্তা থেকেও ভালো লাগলো। 4 জন ছাত্র পাগড়ি পেল, এটাও ভালো। দান আপনাদের অনেক হয়, তাই না? এখন আমার যতটুকু আপনাদের কাছে আবদার, মাদ্রাসার আশেপাশে মাদ্রাসার মোতামিম আলহামদুলিল্লাহ ভালো, কমিটিও ভালো, এরপরেও মাদ্রাসার প্রতিবেশী কমিটি গ্রামবাসী যদি বেনামাজি থেকে থাকি তাড়াতাড়ি 5 ওয়াক্ত সালাত আদায় করে হয়ে যাব। বিড়িখোর, তারিখোর, নিশাখোর যদি থেকে থাকি তাড়াতাড়ি এগুলো বাদ দিব। আজকে যে হাফেজরা এখানে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করলো, ওদের পিতারা যদি বিড়িখোর হয়ে থাকে বিড়ি বাদ দিতে হবে, সিগারেট বাদ দিতে হবে। কোরআনুল কারীম হচ্ছে একটা ফোকাস, একটা লাইট। বিশ্বনবী যেই পাহাড়ে 15 বছর পর্যন্ত আপনার কষ্ট করলেন হেরা গুহায়, যখন কোরআন অবতীর্ণ হলো হেরা পাহাড়ের নাম বাদ দিয়ে পরিবর্তন করে লেখা হলো জাবালে নূর, অর্থাৎ নূর পর্বত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যেই বাড়ির মধ্যে কোরআন যায় ও তো নূরে পরিণত হয়ে যায়। পাহাড়ের উপর কোরআন অবতীর্ণের কারণে পাহাড়ের নাম হলো জাবালে নূর, নূর পর্বত। তাহলে যে কোরআনের হাফেজ ও তো একেবারে আলোকে আলোকিত হয়ে তার পিতাদেরকে ভালো হতে আল্লাহ এরকম সুন্দর একটা প্রতিষ্ঠান আপনি কবুল করে নিন। জনাব শরীফুল ইসলাম বাবু চান্দপাড়া থেকে এসে 500 টাকা দান আল্লাহ কবুল করুন। জনাব শামসুদ্দিন মধ্যপাড়া 20 কেজি ধান 100 টাকা আল্লাহ কবুল করুন। জনাব মুত্তালিব 500 টাকা, বেনামে 100 টাকা আল্লাহ কবুল করুন। গোলেনুর 50 টাকা, শাফিউল আলম 1000 টাকা করলেন দান, বেনামে 200 টাকা। সাইফুল ইসলাম 1 ব্যাগ সিমেন্ট 20 কেজি ধান আল্লাহ আপনি মেহেরবান কবুল করে নিন। রিফত 1000 টাকা করেছেন দান, আল্লাহ আপনি বড় মেহেরবান কবুল করে নিন। জানামালে বরকত দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ জনাব আশাদুল ইসলাম 2000 টাকা দান, আল্লাহ কবুল করে নিন। বেনামি 50 টাকা দান, জনাব আলমগীর হোসেন 50 টাকা, 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করুন। আবেদ চৌকিদার 100 টাকা, মায়ের নিয়ত আল্লাহ আর 10 কেজি ধান মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। জহুরুল ইসলাম 500 টাকা দাম, আব্দুল বাড়ি শাশুড়ি হাসনা ওশের পূর্বপাড়া 10 কেজি ধান 100 টাকা আল্লাহ কবুল করুন। আনোয়ার হোসেন খজিপুর 500 টাকা আল্লাহ কবুল করুন। মা বোনদের পক্ষ থেকে নগদ দান 2377 টাকা এবং 2টা ডিম আল্লাহ আপনি কবুল করে নিন। মা বোনদেরকে হযরত আসিয়া, হযরত ফাতেমার সাথে কিয়ামতের ময়দানে জান্নাত নসিব করে দেন বলেন আমিন, আল্লাহু আমিন। মোহাম্মদ হাফিজুর রহমান আকন্দ ভাই কেশরহাট বিশিষ্ট সমাজসেবক 500 টাকা করলেন দান, আল্লাহ আপনি বড় মেহেরবান কবুল করে দিন। মোসাম্মদ জেসমিন 300 টাকা, মোহাম্মদ আলী নগদ 500 টাকা 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করুন। বেনামে 2 জনে মিলে 200 টাকা আল্লাহ কবুল করুন। সুলতান আহমেদ টিটাহারি 1000 টাকা করলেন দান, আপনি বড় মেহেরবান কবুল করে নিন। জানালে বরকতের বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জনাব তারিকুল ইসলাম লিটন উশায়ের হাটা 500 টাকা করলেন দান, আল্লাহ আপনি কবুল করে নিন। হেলাল উদ্দিন ইব্রাহিম পিতা সোনারপাড়া 20 কেজি ধান, মোহাম্মদ মোসাম্মদ কুলসুম উশায়ের মধ্যপাড়া 10 কেজি ধান 4টি ডিম আল্লাহ কবুল করুন। তাফসিরা খাতুন মধ্যপাড়া 500 টাকা দান, রাহিমা বিবি 10 কেজি ধান, মোহাম্মদ ইসলাম 20 কেজি ধান আল্লাহ কবুল করুন। জাহাঙ্গীর আলম সোনারপাড়া 300 টাকা, মোহাম্মদ সিরাজুল ইসলাম হাকরা চান্দাপাড়া 20 কেজি ধান, মোহাম্মদ হোসেন আলী নগদ 200 টাকা 20 কেজি ধান, আমজাদ হোসেন আল্লাহ 500 টাকা করলেন দান, আল্লাহ আপনি বড় মেহেরবান কবুল করে নিন। মনোয়ারা প্রবাসী স্বামী মুক্তার ঢাকা মধ্যপাড়া 500 টাকা করলেন দান, আল্লাহ আপনি বড় মেহেরবান কবুল করে নিন। জামালে বরকত দিন। নওশাদ আলী হুসাইন ঢাকা 500 টাকা দান, মোহাম্মদ নুরুল ইসলাম
মকিমপুর নগদ 50 টাকা 20 কেজি ধান। আল্লাহ বাবা মার জন্য দোয়া চান, বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ফাবরুসেলাল জান্নাত, উলবিসেলাল জান্নাত, ওয়াফতাহুলাম বাবানাল জান্নাত। বেনামে 50-500 টাকা দান আল্লাহ কবুল করুন। মোহাম্মদ সিকান্দার 10 কেজি ধান 20 টাকা আল্লাহ কবুল করুন। বেনামে 100 টাকা। আবুল হোসেন মকিমপুর আল্লাহ 20 কেজি ধান। মোহাম্মদ আজিজুল ইসলাম 20 কেজি ধান 200 টাকা। সিরাজউদ্দিন চন্দ্রকলা 300 টাকা দান আল্লাহ কবুল করে দিন। মোহাম্মদ জেহের সাহা মৃত্যু খোলাগাছ মধ্যপাড়া 10 কেজি ধান। মোহাম্মদ মোসাম্মদ সুফিয়া 20 কেজি ধান আল্লাহ কবুল করে দিন, জানাবের বরকত দিন। রফিকুল হক 500 টাকা আল্লাহ কবুল করুন। বেনামে 100 টাকা, বেনামে 20 টাকা, বেনামে 500 টাকা দান আল্লাহ কবুল করে নিন। বেনামে 100 টাকা আল্লাহ কবুল করুন। মোহাম্মদ নাজমুল হক সোনারপাড়া 20 কেজি ধান আল্লাহ আপনার বড় মেহরবান কবুল করে নিন, জানাবের বরকত দিন। সুলতান আহমেদ হুসাইন মধ্যপাড়া 20 কেজি ধান। সেতু সোনারপাড়া 20 কেজি ধান। মোহাম্মদ তৈয়ব আলী আগ্রা সোনারপাড়া 1 মণ ধান করলেন দান, আপনি বড় মেহেরবান কবুল করে নিন, জানাবের বরকত দিন। বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আনোয়ার হোসেন হোসাইন আগ্রা 1 মণ ধান করলেন দান, আপনি বড় মেহেরবান কবুল করে নিন। আল্লাহ মফিজউদ্দিন আমরাই থেকে এসে 20 কেজি ধান পক্ষে শহীদ পিতা আব্দুর রহিম আল্লাহ 20 কেজি নয় 20 মণের সওয়াব আপনি তার আমল নামায় দিয়ে দিন। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। মোসাম্মদ রেহেনা 100 টাকা করলেন দান, আল্লাহ আপনি বড় মেহেরবান কবুল করে নিন, জানাবের বরকত দিন। বেনামে 100 টাকা আল্লাহ 100 নয় 1000 টাকা সওয়াব তার আমল নামায় দিয়ে দিন। রফি মাসুম বাচ্চা বিরোহী চক বিরোহী 100 টাকা আল্লাহ কবুল করুন। মোহাম্মদ সেলিম রেজা ওসাইর মধ্যপাড়া 1 ব্যাগ সিমেন্ট 20 কেজি ধান আল্লাহ কবুল করে দিন। মোহাম্মদ আবুল চন্দ্রপাড়া 1 বস্তা সিমেন্ট। মহরম চন্দ্রকলা 10 কেজি ধান। মোহাম্মদ নয়ন মকিমপুর 20 কেজি ধান করলেন দান, আল্লাহ আপনি বড় মেহেরবান কবুল করে নিন, জানাবের বরকত বললেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা যথেষ্ট দান এর আগে করেছেন, এই জন্য আমি আর সময় বাড়াচ্ছি না। কয়েক মিনিট আমি আর কথা বলে আজকের আলোচনা সমাপনী টানবো। আজকের আলোচনা বিষয় হলো মাদ্রাসায়, হাফেজি মাদ্রাসায় আমাদের বাচ্চাদেরকে পড়াবো কেন। হাফেজি মাদ্রাসায় আমাদের বাচ্চাদেরকে পড়াবো, নিজেও জান্নাতে যাব, আমাদের পরিবার বর্গকে জান্নাতে নিয়ে যাব, এই টার্গেটে। আপনাদের কাছে একটা প্রশ্ন, সকালে যদি কাঁচা পেঁয়াজ দিয়ে পান্তা খান, সারাদিন আপনি যে কোরমা পোলাও খান, ওই একটু গন্ধ মুখতে ওঠে না পেঁয়াজের? কথা বলছেন না যে কাঁচা পেঁয়াজের ওঠে না? আপনি বাচ্চাকে কোরআন কারিমে হাফেজ করবেন ছোটবেলায়, ও বাচ্চা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, যেখানে যাক না কেন, যত বড়ই অফিসার হোক না কেন, কোরআনের জ্ঞান থাকার কারণে ও খারাপ কাজ করতে পারবে না। ওর মনে বাধা দিবে, ওর মনে বাধা দিবে। এই জন্য বাচ্চাদেরকে আগে কোরআনুল কারীমের জ্ঞানান্বিত করতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, বিশ্বনবী বলছেন পিতামাতার উপর সন্তানের 4টা হক আছে। পিতামাতার উপর সন্তানের 4টি হক আছে। 1 নম্বর হলো সন্তান জন্মগ্রহণ করলে আযান ইকামতের শব্দগুলি তার কানে বলে দেওয়া, শুনিয়ে দেওয়া। 2 নম্বর বয়স 7 দিন হলেই মাথার চুল কামিয়ে দিয়ে চুল পরিমাণ রৌপ্য সাদকা করে দেওয়া, এবং ছেলে হলে 2টি, মেয়ে হলে 1টি আকিকাতে সুন্দর নাম রাখা। 3 নম্বর সুশিক্ষায় শিক্ষিত করা, অর্থাৎ কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। 4 নম্বর হলো ছেলে যদি হয় সুন্দর একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া, চরিত্রবতী একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া, আর যদি মেয়ে হয় তাহলে সৎ চরিত্রবান একটা ছেলের সাথে বিয়ে দেওয়া। এই 4টা দায়িত্ব হচ্ছে পিতামাতার। আবার বলছে 1 নম্বর সন্তান জন্মগ্রহণ করলে আযান এবং ইকামতের শব্দগুলি শোনানো। 2 নম্বর 7 দিনের দিন মাথার চুল কামিয়ে দিয়ে ওই পরিমাণ রৌপ্য সাদকা করা অথবা টাকা সাদকা করা। 3 নম্বর হলো সুশিক্ষায় শিক্ষিত করা, কোরআনের জ্ঞানান্বিত করা। 4 নম্বর হলো আপনার সৎ পাত্রে বিবাহ
দেওয়া, এই চারটা কাজ সন্তানের জন্য আপনাকে করতেই হবে, সুশিক্ষায় শিক্ষিত করতেই হবে। যদি সুশিক্ষায় শিক্ষিত করে থাকেন, বিশ্বনবী বলছেন আপনি মারা যাবেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমুন ইউনতাফা বিহি। নবী বলছেন তিনটি আমল কেউ যদি করে যায়, এক নম্বর হলো সাদকা জারিয়া, দুই আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে গেলেন যেই ছেলে আপনার কবরের পাশে গিয়ে দু হাত তুলে দোয়া করবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। কতক্ষণ পর্যন্ত? ভাড়াটে আলেম নিয়ে গিয়ে কাজ নাই, নিজের ছেলে নিজের পিতামাতার কবরের পাশে দু হাত তুলে দোয়া করবে, এটা হচ্ছে সহিহ হাদিস। দুই হাত তুলে দোয়া করবে কতক্ষণ পর্যন্ত? একটা উট কিনে উট কুরবানি করে উটের গোশত বন্টন করতে যত দেরি, একজন সন্তান তার বাপ মায়ের কবরের পাশে তার চাইতে বেশি সময় ধরে দু হাত তুলে দোয়া করে চোখের পানি ফেলে পিতা মাতার জন্য ক্ষমা আল্লাহর কাছে চাইবে, এটা হচ্ছে বিশ্বনবীর নির্দেশ। তাহলে সন্তানকে যদি আপনি কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত না করেন, সেই সন্তান কখনোই কাজ করবে না। আসুন শেষ পর্যায়ে মা বন্ধু চারজন যারা আছেন তাদের জন্য বলি, চারটা কাজ করলে জান্নাতি, অন্য হাদিসে তিনটি কাজ করলে জান্নাতি। ইজা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, ওয়া সামাত শাহরাহা, এক মাস রোজা রাখবেন, আহসানাত ফারদাহা, পর্দায় থাকবেন, চার ওয়াতা বালাহা, স্বামীর আনুগত্য করবেন। নবী বলছেন ফালতাকুল মিন আইয়ু আবাবিল জান্নাতিশ শাআত, কোন মহিলা যদি চারটা কাজ করে ও হাসতে হাসতে জান্নাতের আটটা দরজা যে কোনো দরজাতে জান্নাতে চলে যেতে পারবে। অন্য হাদিসে তিনটি বলা হয়েছে, এক নম্বর স্বামীর আনুগত্য করা, এক নম্বর পর্দায় থাকা, দুই নম্বর স্বামীর আনুগত্য করা, তিন নম্বর স্বামী যা নিয়ে এসে দেবেন তাতে আলহামদুলিল্লাহ পড়া। সব জায়গায় হাদিসটা আমি বলতেছি। আর বিনা হিসেবে জাহান্নামী হলেন তিনটা আমল যে মা বোন করেন। এক নম্বর পর্দায় থাকে না, পর্দায় থাকে না। দুই নম্বর স্বামীর আনুগত্য করেন না। তিন, স্বামী যত টাকা দিয়ে বাজার করে নিয়ে আসুক, বলছে তোমারটা ভালো হয়নি, আমি বাজারে গেলেই ভালো হতো। স্বামীর কোন কাজে তার মন ভরে না। বিশ্বনবী বলছেন বিনা হিসাবে জাহান্নামী। কি বললাম? বিনা হিসাবে জাহান্নামী, কোন হিসাব নিকাশের দরকার নাই। মেয়েটা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আমরা কি আমাদের মা বোনদেরকে বিনা হিসাবে জাহান্নামে যেতে চাই? বিনা হিসাবে জাহান্নামে যেতে দিতে চাই? যদি দিতে না চাই তাহলে বলতে হবে তোমার পর্দায় থাকো, দুই নম্বর বলতে হবে স্বামীর আনুগত্য করো, তিন নম্বরে বলতে হবে আমি যা নিয়ে এসে দিয়েছি আলহামদুলিল্লাহ পড়ো। অসন্তুষ্ট হইও না, বাজারে যাওয়ার জন্য নিজেকে ব্যতিব্যস্ত মনে করো না, আমি তো তোমাকে বাজারে যাওয়ার জন্য ব্যস্ত করছি না। সব শেষ। আল্লাহ ইমরান আলী মোল্লা পিতা আব্দুল জব্বার মকিমপুর 20 কেজি ধান করলেন দান। আল্লাহ আপনি বড় মেহেরবান, কবুল করে নেন, জানে বলে বরকতে বললেন আমিন, আল্লাহ আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমরান আলী মোল্লা 20 কেজি ধান এবং 500 টাকা করলেন দান। আল্লাহ আপনি বড় মেহেরবান, কবুল করে নেন। মহিজান ওসাইর মধ্যপাড়া 10 কেজি ধান, 10 কেজি ধান। আল্লাহ আপনার বড় মেহেরবান, কবুল করে নিন, জানা বলে বরকতে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের অত্র গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী মোহাম্মদপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি এবং অত্র ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব আব্দুল গফুর মেধা, উনি ওনার পক্ষ থেকে 2 বস্তা সিমেন্টের কথা বলে পাঠিয়েছেন। আল্লাহ 2 বস্তা নয় 200 বস্তা সওয়াব আপনি তার আমল নামে দিয়ে দেন, বলা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গোটা পরিবারের উপর আপনার রহমত এবং বরকত আপনি নাজিল করুন দয়া করে। আল্লাহ কিয়ামতের ময়দানে তার গোটা পরিবারকে সহ হযরত আবু বকরের সাথে জান্নাত নসিব করে দেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, হাকরা হাফেজা মাদ্রাসা অনেক প্রাচীন মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্র আমি প্রায় থেকে 30-এর মধ্যেই থাকে, ভালো ছাত্র থাকে এই মফস্বলের মধ্যে হওয়ার পরেও আমি আপনাদের অনুরোধ করব মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আর আবার অনুরোধ করছি আশেপাশে প্রতিবেশী সহ কমিটি সহ শিক্ষক তো অবশ্যই ভালো, সবগুলো একদম 100%
ইসলামী আন্দোলন লাইনে হয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের আলোচনাতে শিক্ষণীয় বিষয় হলো 1 নম্বর, প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করব। সকালে নাহলে সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করব, এই হাদিসটি বলতেই হবে। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করার পর ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ে 100 রাকাত নফল নামাজের সাথে বেশি সওয়াব আমলনামায় পেয়ে যায়। এরপরে রাসূল বলেছেন, একটা আয়াত আর একটা হাদিস দুইটা মিলে যদি অধ্যয়ন করে 1000 রাকাত নফল সালাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেন। তাহলে আমরা কি তেলাওয়াত করব না? অবশ্যই করব। 1 নম্বর শিক্ষণীয় বিষয়। 2 নম্বরের শিক্ষণীয় বিষয় হলো জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য আমরা কোরআনুল কারীম বেশি বেশি অধ্যয়ন করব এবং তদ অনুযায়ী নিজের জীবনকে গঠন করব। 3 নম্বরের শিক্ষণীয় বিষয় হচ্ছে শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা বাতিলের কাছে মাথা নত করব না। কোরআনুল কারীম আমাদেরকে যে ব্রিফ দিয়েছেন, কোরআনুল কারীম আমাদের যে পথ দেখিয়েছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 দিন 2 দিন নয় 15 বছর যাবত যে কষ্ট করে কোরআনুল কারীম তার উপর অবতীর্ণ হয়েছে, আমরা তা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম যারা পড়ে না তারা কি জানেন? সূরা ফাতিহার পর ওই সূরার নাম কি? কথা বলেন না সবাই, সূরার নাম কি? বাকারা, আল বাকারা, তাই না? অর্থ কি? গাভী বা গরু মনে করেন, গরু, তাই না? 114 নম্বর সূরাতুন নাস এর নাম কি? মানে কি? মানুষ। তাহলে প্রথম হলো গরু দিয়ে শুরু আর শেষ হলো মানুষ। তার মানে কোরআনের সংস্পর্শে যারা আসে না ওদের চরিত্র হলো গরু মার্কা। বলুন হুজুর কেমন কথা? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন নাই ওয়ালাকাদ জারানা লি জাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়া লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন আমি জিন আর ইনসানের মধ্যে হতে অধিকাংশকে জাহান্নামের জন্য তৈরি করেছি, কারণ ওদের চোখ আছে, চোখ থেকেও দেখেও দেখে না, কান আছে শুনেও শুনে না, অন্তর আছে কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে বুঝে না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, তার চাইতো নিকৃষ্ট, তার চাইতো নিকৃষ্ট। তাহলে যারা কোরআনুল কারীমের ধারে কাছে আসে না ওরা চতুষ্পদ জন্তুর মতো, মানে গরু মার্কার চরিত্র থাকে। কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে 114 নম্বর সূরায় যখন চলে যায় ওর চরিত্রটা একবারে সুন্দর, মানুষের মতো, এগুলো দেখেন মানুষের মতো হয়ে যায়। সম্মানিত সুধী মণ্ডলী, মোসাম্মদ খাদিজা বেগম সর্বশেষে 1000 টাকা করলেন দান। আল্লাহ আপনি বড় মেহেরবান, কবুল করে নিন হযরতে খাদিজাতুল কুবরার সাথে জান্নাত নসিব করে দিন, বলেন আমিন। মোহাম্মদ জাহিদুল ইসলাম উসাইর মধ্যপাড়া 1 মণ ধান, আল্লাহ কবুল করুন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর শিক্ষণীয় বিষয়, মা বোনদের জন্য খাদিজাতুল কুবরার মতো চরিত্র গঠন করবেন যিনি জ্বর নেই, 100 ডিগ্রির উপরে জ্বর নেই, 10 কিলোমিটার রাস্তা হেঁটে 4 কিলোমিটার পাহাড়ের উপরে উঠে স্বামীর কাছে খাবার পৌঁছে দিয়েছিলেন। এরকম কোন মা বোন হাটরাগামে আছে? কথা বলছেন না? মহৎ করে আছে? বাংলাদেশে নাই, পৃথিবীতে বর্তমানে নাই। যে বলছে ও আন্দাজে বাড়ি ফেলে রাখা 3 বছর যাবত গুহার মধ্যে যে পাহাড়ের মধ্যে যা বসে আছে অযথা, আমাদের খোঁজ খবর নাই, কোনো কিছু নাই, গায়ে এত জ্বর আমি নড়তে পারছি না, আবার রুটি বানাই নিয়ে আসা লাগবে, দরকারই নাই, তাই বলবে না? আর খাদিজা এত কিছুর পর একজন বৃদ্ধা মহিলা নিজে রুটি তৈরি করলেন, আস্তে আস্তে করে হেঁটে 3বার পাহাড়ের উপর পড়ে গেলেন, তবু 4বার কষ্ট করে রক্তাক্ত চেহারা নিয়ে নবীর কাছে স্বামীর কাছে চলে গেলেন। এর নাম হলো স্বামীর আনুগত্য করা। মা বোন হযরতে খাদিজার মতো আনুগত্য শিখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, সকল মা বোনদেরকে হযরতে ফাতেমা, হযরতে আসিয়া, হযরতে আয়েশার মতো বানিয়ে দিয়ে বলুন আমিন। আমাদের বাপজান ভাইজান সকলকে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলীর মতো বানিয়ে দিয়ে বলুন আমিন।
আল্লাহুম্মা আমিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমার আলোচনা এখানে শেষ করছি। আমার সাথে একটা দোয়া পড়ুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই দুটো অফ করে দে, মাপসে দুটো অফ নাই। যাবেনি কার সাথে ছিল কাটিং হিসাব লাগতে কাটিং লেখা তো শেষ করতে পারিনি রে বাবা। কাটিং ডালে